ও বাবা দুলাল, দুলাল বাবা, বাবা সোনা লক্ষ্মী, কমবে আসো আব্বা। দুলাল ঘরে আসো বাবু। জি আব্বা। আরে বাবু, তোর মায়ের মরছে আজকে 10 বছর হয়ে গেছে। তোরা সাইডে ভাই একটা বিয়া করতে পারলি না। গড়টায় দুগা ভাত রান্ধুনিয়া লোক নাই, গড়টার মধ্যে কাম কাজ করুনিয়া লোক নাই। আমি বুড়া মানুষ, আমার খেজুত করার কেউ নাই বাবু। কিভাবে এই সংসার চলবে বাবা? এখন আপনার যেটা ভালো লাগে বাবা হেডে করেন। মুই তো হের পর বলদের মতো ঘরটায় খাতে আসি। আরে বেটা, ওই দক্ষিণ পোলায় কলই হেলাইছে, হেয়া আব্বাসিয়ার বোলায় গরুর দিয়ে খাওয়ায়, হেয়া কেউ দেখে না। তুই একটু এই কলই খেতে যাইয়া ভালো হরিয়া কলই টলই দেখ, আর একটু ভালো বংশীয় মাইয়েটা গিয়ে তোর একটু বিয়া করাই দিমু। আর এখন যে তুই যাবি ওই দুবারে এই কিছু খাই, সেই 10টা লইয়া যা, বুঝছো? আর একটু ভালো দেখিয়া মাইয়া দেখ বিয়া করাই দিমু। এই 10টায় বাবা ওইদিকে আমের যে ওই যে আর যে পোলারা পাং পাং হইয়ে চলে, চশমা মাথায় লইয়া গায়ে লইয়া এইবার চলে। আর মোরে এই 10টা দিয়েই বুঝান সারাদিন সারাকালই দেখছি বাবা এই কাজটাই করেন আপনি। ওই পাইছেন বলো, তারা ওরা পাং পাং করে ওড়ে, শ্যাম্পু চুলে দিয়ে ওড়ে। ওই মাউগের হয়ে গো গাঁজা খাওয়া মুয়া নেই, জুয়া খেলায় এখানে ওখানে ঘোরে, ওরা শুধু মুয়া নেই। ওই একটা বাবু হিসাব করিয়া চল বাবু। মোরে তো আমি গঙ্গায় পাইছেন যা দান পেয়ে আর পোলাগো দিয়ে তখন বসবে না কত দানে কত চাল। ও আলাল, আলাল কমে গেছো বাবু। যে বাবু ডাকছো আইছো, মুই তো তোরে বলাইছি বাবু। বাবু যে বাবু আলাল ওই পুক বাগানে যে তামাক লাগাই দেয়া বুঝছো, এইয়া গঞ্জিয়ার বলায় ছাগল গরু দেয়া মোর পাতা পোতা সব খাওয়াইয়া লাইতেছে। ওই আরে তোর মায় মরছে, সংসার চলবে কেমনে? বড়টা তো অগা, আর তুই হলি আর এক পদের বাবু। তুই হাইয়া যাইয়া পুক বাগানে এই যে তামাক খায় বেড়া বড়া ভাঙছে, হাইয়া দেখ যাইয়া বাবু। আর তুই আরে কিছু খাইস বুঝছো, এই 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 মিষ্টিটা এইয়া কিছু খাইয়ে দেইয়া ওখানে পায়রা দে, রান্ধে দেবে কিনা ঘরে? রান্ধুন নিয়ে তো কেউ নাই, তোরা তো বিয়া শাদি করো না। আব্বা তাই সবুজ নোট আসলে না, একটু সবুজ তো দিতে পারতেন না। ইয়া দেশে না বাজান কি যে অভাব দেশে বুঝছো, টাকা পয়সা নাই আপু। তোরে আমি যা কই বাজান, এই মিষ্টি খাইয়ে দাইয়া ঘুরিয়ে সবুজ নোটটা দিলে ওইটা একটু একটু একখান পাল্লাই দেন, দেই একখান সবুজ নোট দেন। দুই দেই দে আব্বা, আমার কাছে দুই দেই দে, আমি দিমু আনে। আমি তোরে সবুজ না, তোরে দেখে একেবারে লাল নোট দিছি আব্বা। না এইয়া লইয়া যাও, এইবার মানাই নাও যায়। গেলাম। ও আমি যে কইলেন না ওই যে ছাগলে আর গরুতে খাইয়া লাই তামাকগুলো সব, হয় হয় এইয়া জানি খায় না, গনিয়া গোলা আব্বা ছেড়ে দিবি আনে লইয়া বিদর গিয়া। আমি চিন্তা করি না কিলেই গরু মারিয়ে লাই দিমাই। ও নো, আচ্ছা তাই আমি হেলে যাই। আচ্ছা যা যা শিগগির যা। গেলাম। হ্যাঁ পুব বাগানে যা আব্বা, গেলাম। তাই আজ কিলেই মাটি গেলাম গরু। আব্বা আব্বা এ আব্বা 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 আ দুলাল বাবু কি বলাও কামুরি, তুই মোরে বলাও কা আব্বু? আব্বু আবার কিটা? এই যে আমি বলছিলাম কইলেন না মই বুড়ো হালা পারি। আরে তুই এইটা বিয়া হলি, তুই এইটা বিয়া হলি আমারে কবি না? তুই আমারে না জানাইয়া কোন জাতের মাইয়া আনছো? কমি দিয়ে আনছো বেড়া, কি হরছো? আমারে কিছুই কও নাই, কিছুই জানাও নাই। যা যাও না আইছো বিয়া হইয়া লইয়া ঘরের মধ্যে যা, যা ঘরের মধ্যে যা। যাও ঘরের মধ্যে যাও আব্বু যাও ঘরের মধ্যে যাও যাও যাও। আনছো যখন আর যাও
আরে দুলাইলে কুমিতে বিয়ে শাদি করিয়া আল্লাহ আল্লাহ বিয়ে করিয়া লই আইছে আমি মানুষের কি কম মানুষের আমি কম কি আত্মীয় স্বজন রে কোন জাতের মাইয়া কি আছে আল্লাহ এই মানুষে করে কমসে কম আত্মীয় স্বজন রে কইয়া বললা দাওয়াত দিয়া এই এরপরে মানুষে বিয়া রে এই পোলাটা আসলেও গঙ্গা ওর মতো গঙ্গা এই দেশে নাই ও আলাল আলাল ঘরে আসো এদিকে আয় বাবু হলে কি বলা বলি শুরু আছে বাজান বলাইছেন মরে ফকন ওই বলাইছি দুলাল তো বিয়া হরছে ওই দক্ষিণ কোলার ধানগুলা পাকছে বুঝছো এই ধানগুলা ঘরে আনা লাগবে আর তুই বছর এল্লা এল্লা বিয়া হরো বাজান তোরে দেখ কেমন মিয়া ভালো মাইয়া বিয়া হরাম বুঝছো খবরদার তুই এসি কাম করো বসন ও কমবে হরছে আত্মীয় স্বজন রে ও কইতে আবু মোর কালি খালি আমি এই সুতো ওই সুতো হত্যই পথ কইতে থাকে না ভাই দেখছেন বউ আনছে ঘরে এর দেখিয়া মাথা ঠিক থাকে না বুঝলেন বয়সকালে কম হয় নাই আমি তো মোর দিক চাইলেন না আমি আমার চাওয়া লাগবে না আমি এখন কোলায় যাইতেছি আইলেন লাগে যদি নাটা আইসি নিজের কপাল নিজে দেখেন যাই আনা লাগবে তো আইয়া না বাবু মাথা মুথা ফাটাইস না মাথার দিয়ে কি হর মাথার দিয়ে হইবে কি ওই ধানগুলো আছে শেষ হয়ে যাইবে একটু যা কোলায় কোলায় যা মাথা দিয়ে কি হর কোন মাথা দিয়ে কি করা যাইবে দেখুন এটা মাইয়া নিতে দেবেন হ্যাঁ তো আনি দেবেন না দাদা বিয়ে আছে অধিক মোর মাথা ঠিক না ওই কোলা লাগবে মাথা তুমি লুঙ্গি কি দিমু লুঙ্গি গামছাড়া এখানে হালাই নেই কি দিমু তুমি তো ঢাকা যাও এদিকে আও কোনটা কোনটা লাগবে তুমি কবা হেডে হেডে দিমু আরে তুমি লঙ্গি মঙ্গি দা মুড়ে টুড়ে দিয়ে ঘুমান লাগবে না আর ই করো সব দেছো তো হ্যাঁ সবই দিছি এই সব দেও দেখি তুমি তো এমন বাধা বন্ধ চশমাটা তুমি পরে যাবে তোমার সবাই এমন একটু বলো একটু ঠিক মতো থাকবা ঢাকা ঢাকা যান যাবা যাই একটু চাকরি বেদা করবা একটু নায়কের নাম থাকবা আর তুমি মোর বিয়ে করলা করে এরকম থুইয়ে গেল এটা কিন্তু উচিত কেম তোমার কও না মোর ই কর জুতা ই করো জুতা কি করব জুতা একখানে ব্যাগের ভিতরে বাজি হ্যাঁ জুতা একখান ব্যাগে মধ্যে ভরে কাম জুতা কি পায় লাগবে ও দোনো হাত যাও লাগে তো একখান পালে কি হয় তোমার তো বলত বেলাকা মানুষ তো কয় সত্য গ্রামের সব মানুষ কথা তোমার চশমা পাই দিয়ে আর জুতা রাতে লই যাবে ভাই আর কি কয় আর বসবে কেমনে যে জুতা লই আইছি বেরা তো জুতা পায় মানুষ দেখবে না চশমাটা তো হইতে তোমার কি সুন্দর দেখাই দেখো দি এককাল নায়ক নায়ক এককাল কি সুন্দর নায়ক নায়ক লাগে দেখো দি তোমার সেই হ্যাঁ হাতে বাকি রে সোনা বাকি আর ভালোবাসা দেখান লাগবে না আমার তুই যা ঢাকা আর কইও একটা কোরআনের আফগান কইজের কি যা কলজের আফগান তুমি কলজের আফগান আচ্ছা আচ্ছা কাপড় ঢুকাইছো হ্যাঁ সব ঢুকাইছি এই সব ঢুকাইছি লুঙ্গিও দিছি গামছাও দিছি আচ্ছা ঠিক আছে তুমি তোমার মনে রাখো আবার ভুলে যাইও না এইরকম করো বুঝি আবার সুন্দর মাইয়া করে লাল নীল বাতিতে আবার আউলিয়ে যাইও না তুমি তুমি যদি যাও আবার খুব কষ্ট হইবে বলুন তোমার কোনো এক্সের মনে পড়বে না না বাকি না থাকো ঠিকই থাকো এ তুমি যে যাও আর কি হসু কি হাত মুন করে মুইয়া মোর কি একটা কপাল মুনসা কি কপালটা দেলো লাগে জ্ঞান বুদ্ধি আছে আর বাইদের কোন না কিছু না তুমি তোর ডাক দা মোর আম জ্ঞান বুদ্ধি আছে মোর তোমার থুই মোর ভাই তুমি গোলাম দেব আমি গোলাম দেব এই যাও একটা তুমি আমার ধারে দাও এখানে বউ এ আলাও এখানে বউ বাবা আবার বেটকে সবকে পড়িয়ে যাক কালে এ ধরো এ আলাও যে দাদে ওকে দাদে আমি হাফ প্যান্ট করতাম ওটা পিন দিয়ে আমি কই মেলা আছেন মুইয়া হলো যাই মুই ওর মুখে মুই আম বিয়রছি আমি খাওয়া লাগবে না মুই আমি খামু তার খাওয়ানোর ভাই কি এখন ঘরের দিয়ে বাইরে যাইতে হইবে আমার মুখে আর মোর যাইতে হইবে না আবার কানিত জায়গা হ্যাঁ সইবে কিটা তাহলে তোরা হরবি কি তোরা মোর উপর চড়াই দিয়ে তোরা কোনো কিছু হরে না হ্যাঁ তোরা মোরে এক বেলা খাও আর তোরা 10 বেলা খাও মোর উপরই চড়া তোরা সবাই এখন তোরা বস মুই আম যাইতে আছে বেবা কানে খাইতে মানা আর কিটা ঠিক আছে আর করছি যখন আর কেউ মানি না মোর তো খাওয়াইতে হইবে তোমারে তো মুই যাই এলাল এ ভাবি ভাই যাইবে কইয়া ঢাকা যাইবে আমার একটু হাওয়া কই দেশে এত কাম কাজ খাওয়া নেই আই খাওয়ালে ঢাকা গেলে ভাবি দেখতে আমার দিয়ে দেবো দেখি নি আমি রাখবো বুঝলেন বাদাম চকলেট চুইংগে মোর সমস্যা নেই আমি খাওয়া তুই আসবি যে তুমি কোনো ভরসাই পাই না হয় এই আমি একটা মাটির মানুষ আসলে বুঝলেন মুই ভরসা পাইছি আর তুমি একটু আরে ওই এই করো ও যেভাবে কয় সেইভাবে একটু ওই দেখে টিপো ঠিক আছে
তুমি যাইও না। আর মুই ঠিক এইটাই চাইছি আমি আউগই দিই আর সাবান না হলে শ্যাম্পু দিয়ে গোসল করাই এই ব্যাগ মোর দান দেন সাবান শ্যাম্পু কিনে দিয়ে গেছ তোমার ভাই কি দিবে? ও দেবে ও মোর দায়িত্ব ও করবে না সমস্যা নাই ভাবি ভাবি আইয়েন না এই আয় বলেন দাদি আমেরও বলত কয় মোরেও বলত কয় এইটি আমের শরৎ করলে আপু হ্যাঁ ওই দাদে তো যায় কমে যায় যাহা যায় যাহা হ্যাঁ বোঝেন না দেশে থাকলে এক সির গঙ্গা কয় বলত কয় মরিয়া দাদের মানছে হাসি খালি হাসি এক সির আরে ও ঢাকা গেলে মোর কাম কাজ করবে কেডা বাবু মোরে তুমি হাঙ্গা বাস্তরি বলতের মতো যা কইছ ভাই ওরছো তুমি গরু তুই ছাগল পালতে কইছ হ্যাঁ পালছি আর ওরা বুড়িয়ে চলছে না না ওগুলো কি তুমি খাও মোল্লা আলা এই পেরার মোরার দিও না মাথা মতো মোর বোঝা কইলো না মোর শেষ করছো না তুই ওটি দেখি দেখি রাখিস না বাজান তুই যাস না বাজান বাপের মতো জানিস তুই গেলে সংসার চলবে কেমনে বাজান ঢাকা যাইয়া হরবি নাকি তাই জানি যাও ভালো জায়গায় থাই আত্মীয় স্বজনের বাড়ি করে থাই বুঝছো ওই না যাবো কোনো আত্মীয় লাগবে না মোর মোর জন্য তুমি জীবনে কিছু হরো না মোর আর কোনো আত্মীয় লাগবে না তোমার কোনো আত্মীয় মোর লাগবে না তোমার কিছু হরো নাই ওর মুখ এই আবু তয় তয় দাদের আউগই দিয়েই টাকা দিই যায় দাদের করা টাকা দেবেন নাই 50 টাকা দিই সালাম করবা না? বাপের এই সালাম 50 করবা না? টাকা 30 টাকা লঞ্চ ভাড়া দিস আর 20 টাকা খাই বাবু আর 10 টাকা দেন পারলে দাদের 10 টাকা দেন দেন আমের টাকা তো ছোট কই সব দিয়ে দেন টাকা পয়সা দেন, নাই কি করবো ঢাকা যখন যাও মোর নেই এই তুমি করবো ঠিক আছে আব্বা যাই তুমি ও কি দাদু বাজান রে ভালোভাবে থাইস বাবু চুরিটা হাতি হরবছন গাঁজা খাইস না কালে কেমনে থাকবে? সালাম দিতে তো পড়িয়ে যায়। আমি তো তোমার চিনতে পারছি না। তুই চিন্তা করিস না ও আছে তুই যাই কি দাদে আপনি জান কই দাদে টাকা যায় দাদু ঢাকা যায় হঠাৎ থাকা কাল কই কি গিয়ে বলে বলে দাদু দাদের কারে বলে একসের ই বাড়ছে ওই খরচ বাড়ছে এই দাদে এখন বিয়ে করিয়ে বউ ধুয়ে যায় মোরে বউ দেখতে কইছি দাদা এই কামগুলো করবে না দাদা কোন কাম দিতে মুখ করা লাগবে ওই হইছে চোখ কর সব সব করা মোরা তাই ঠিক আছে তোকে জন্যই এই মোরে এখন যাওয়া লাগে হরমুখী ওই সামনে আর কথা 500 কওয়া লাগবে না, অনেক করছেন। মুই মোর জামাইদের হুনছি, মোর জামাইর কেমনে কেমনে খাড়াইছেন। ও কি ভাবি কইবে না, জানে হুনি না, ঘরেই হুনছি, সবই হুনছি। ভাবি জানে এই কথাগুলো কই রেখলা এই তুমি কইছিলা এই ছোটরা তোমরা বাসায় যাও মুই দাদের আউগই দিয়ে এর পর মুই তোমাগুলো কথাই কমু সব কাম ওরা তো চলো আই কথা কমু দাদে আমি আন দেই চল বুঝবি আন আমি আন আব্বু আব্বু কি আব্বু ড্যাডি মালিকে খারাপ বাজে আইলো কাপড় দিছে ও ড্যাড ড্যাড তো টাকা বাকি দিন তুই দেইস 1 টাকা দিন তোরে সব আমার দাবি লই যাস আব্বা আইলো কেডা এই সেলাল আর হেলাল মোরে বলাইছো আব্বা ভালো আছে না এই যে তোরা কমে গেলি বাবু ক দেহি কি কি ক কি বলাইছো কা নে ভাই দি গেছে ঢাকা তাই মোকে কামগুলো করবে নাকি রামদাদে পাঠাই দিলেন হ্যাঁ কাকন হ্যাঁ তো মোর দোষ না বাবু ও আল্লাহ আল্লাহ বিয়ে হরছে কোন বাড়ি হরছে কার মাইয়া বিয়ে হরছে আমার দ্বারে কয় নাই আমি দেখে অন্যরে বিয়ে হরাইতাম এখনো নিজে নিজে বললোকে বুদ্ধি হরিয়া ভালো খাইবে ভালো থাকবে এই লেগিয়া হে টাকা গেছে মধ্যে কোনে আরো টাকা লইয়ে গেছে আর আমি রাখতেন যে করে টাকা বাড়াই ওই ঘরে থাকতে কইছি ও এখানে সালাম করিয়ে উপরে গিয়ে পর গিয়া বউ লইয়া ওদিকে গেছে ওরে আমি মানা করছি যে যাইস না আমার জায়গা জমিন দেখবে কিনা এই ঘর দুয়ার দেখবে কিনা হ্যাঁ ও শুনেই না কিছু বিয়ে করাইলেন কাল বিয়ে একটু ফুর্তি ফুর্তি করমু বড় বলা করমু ড্যাডি কেমন আছেন ভালো আছেন তোরা আবার মোরে ডেডি খাও তোরা মোরে বাজান খাও বাজার আমার গৌরব আমার সামনে মার তোরা দুই বলাই তো আমার গৌরব ভর্তি হবি তুইও ভর্তি হবি এল্লাল্লা বিয়ে হবি না তো না না বাবা এল্লাল্লা বিয়ে হবি না আমরা ওই করব 50 টাকা নে আপু
এই 50 টাকা তো তুই নে না না 50 না টাকা। না ও তো হইবে না কি না না মুই হলাম না সব তোরা কি চাও আমার দ্বারে আব্বা আমার দ্বারে মোর দ্বারে চাও কি বান্ডিল গুলো কই বাড়ি দিলে বান্ডিল এত টাকা নিয়া মদ গাঁজা খাইয়া কত কোটি কোটি আব্বা এই রাখ, রাখ, রাখ। তোরা এত টাকা নিয়া মদ গাঁজা খাইয়া না না আব্বা খাইলে আল্লাহ বিয়া হরিয়া আমি বড়টার মতো সাউকার কই না পাইছো কি মরে বলত পাইছো আমি জানি না ওই খাই আমরা বড় নামাজ জানি না তো দেখাই না আমরা ভালো সময় ঘুমাই তোরেও দেওয়া লাগবে আরে এত দিতে আনিস না বাবু আব্বা ওইও দিয়ে দেন আব্বা আছে এই নে 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 আরো বেশি জল আরে নিশ্চয় আরে ওই মাইজেরা সাইয়ে বাবু কই মাইজেরা সাইয়ে বাবু এই লই ফুটিলে ভালো আব্বা তাই আমরা গেলাম আবার এই যে যা বাবু কিন্তু একটা কথা আছে একলা বিয়া হবা না আরে যে মদ গাঁজা খাবা না বাবু না না আব্বা আমরা গেলাম আবার এক সপ্তাহ পর আমরে দুই ভাই আচ্ছা বাজান যাও আপনি থাকেন ভালো মতন গলদা লইয়া গলদা তো সব কাম হরাইবে তবে একটা কাম করবো আব্বা যে বান্ডিল আমনে দেছে জায়গা কি ওই বড় পোলার না লিখে দেবেন নি এবার না না মুই মরলে জেরামের বাপ পাও আমি এই রে মিলি দিব আমার মনে হয় না না আব্বা আমার তাহাজি আমরা বড় ভাই আর না 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 আরে না আব্বা এই ভুল কাম আমি মরলে যে জেরামের বাপ পাও এই রেমের বাবা বাবা আমার মা আরে না বেশি না মরলে তুমি আমার মরলে হ্যাঁ কিন্তু সাবধান আচ্ছা বাজান আমার মানিক যাত্রা একটু ঠিক আছে বাজান আমরা ভালো থাকি আচ্ছা ও আলাল আলাল রে ও বাবু গেলি কমে এমে যে আব্বু মোরে বলাইছেন আব্বু হয় হয় বাবু ওই যে ইকদের বাড়ির পশ্চিম কোলায় হ্যাঁ। দুগা ধান বাকছে এই যে দেখে হুইয়া কাটিয়ে গুটিয়া বাড়ি লই যায় ওটা কি আব্বু নারা হুদ্দ আনমু না দান ডাইরেক্ট তুই দেন নারা আনবি পরে গরুর লেগে মেই দেওয়া লাগবে না খালি ধান দুটো কাটিয়ে লইয়ে মানুষে লই যাইবে পরে আবার না খাই থাকি আব্বু নারা হুদ্দ আনলে ভালো হয় এক ফিরি আনা যায় তাই যা বাবা না। যা ভাই যাই হাই যাও বাবু যাও নিজের শরীরের দিকে একটু খেয়াল দিয়ে হাই ওই বাবু, ধানের যাও। চিনতে আর লাগবে না হাই যাও হাই যাও আলহামদুলিল্লাহ কইয়া যাও আব্বু আব্বু কিডা মুই একটা পড়ি আনছি আব্বু তুই আলাল না হ আব্বু এই হর্ষ কন্যা চা তুই আলাল আমি অত কা আব্বু আগে মোর কথা হনেন ক ক মোর কথা হনেন দের বাড়ি মাই আনছি আব্বু আমি তো দেখেন না আব্বু পড়ি তুই একটা ভালো কাম করছো ইদের বাড়ি মাইয়া আছো আব্বু একটু দেখেন একটু দেখেন হাই এই একটু তুই তো ভালো কাম করছো বাবু মাশাআল্লাহ সুন্দর সালাম করো মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি ইদের বাড়ি মাইয়া সাবাস ঘরে যাও আমার পোলা ধামের কাম করছে ঘরে যাও এই ইদের বাড়ি মাইয়া আনছে মাশাআল্লাহ আমার এই মেম্বার রে এত কল দেই কিন্তু মেম্বারের ফোনই তো বন্ধ আরে মেম্বার হ্যালো মেম্বার আমি তো কামের কাম দিছি এই বলো দুইটারে বিয়া হরাইতে আমার লাখ টাকা লাগবে নিজেরা বিয়া হরিয়ে লইছে মেম্বার এই তুমি একটু তাড়াতাড়ি মোর দাঁড়িয়ে আও তোমার লগে বড় কিছু কথা আছে তাড়াতাড়ি আও একটু জরুরি তলব ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম মেম্বার হয় ভালো আমার ফোনে পাই না আমার ঘরে তো আস্তে 9টা ভোট হ্যাঁ 2টা বলদের বিয়া হরাইছি পয়সা লাগে না আনবো মেম্বার ওই 2টা বলদে নিজেরা বিয়া হরছে বড়রাই কমে বিয়া হরছে এই অ্যাড্রেস মোর দ্বারে কয় নাই আরে মোর দ্বারে কইলে তো আমেরে লইয়ে যাইতাম আরেকটা মাঝিটাই ভালো কাম করছে এটা হিজদার গো মাইয়ে বিয়ে হচ্ছে ওই হিজদার গো পশ্চিম খান্দায় যে মোর জমিন আছে ধান হয় যে ওই দাগটা খাইতে পারতাম না তা এইবার হিজদার গো ভালো হরিয়া খাইছে বুঝছেন আর বড় বাড়িয়ে গেছে বুঝছেন আপনি আমার বন্ধু বানু
এতদিন পরে পোলারা ভালো কাম করছে তাই মেম্বার মেম্বার আমি আজকে দুপুরে খুশি ছেলা দুপুরে ভাত খাই যাইবেন মোরা এনে না আমি খুশি আছি আরেক সময় পোলা তো বিয়ে করাইছেন মানে আমি খুশি হয়েছি আমার 2টা ভোট বাড়ছে ভোট বাড়ছে আমি আরেক সময় ইনশাআল্লাহ আমি মোর বাড়ি দুপুরে খাইয়ে গেলে মুই আরেক কত সময় খাবো খুশি আল্লাহ হইতাম বাসা আবার এসে আচ্ছা তাই আবার আইবেন তো ইনশাআল্লাহ। আর আমার ফোন মুই পাই না পাইবে ফোন পাইবে ফোন এক্সের বন্ধ তাই আমি ঠিক আছে, তাহলে আসি, আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আবার আইয়েন আমার 2টা ভোট বাড়ছে খুব সুন্দর হয়েছে ডালিং একটা কল দিয়ে দিই আরে নই দি ধরে না নাকি কাম করে সারাদিন কি কাম শুধু খাসে হ্যালো ডালিং তুমি কেমন আছো ভালো আছো একটা কাজ করো ওই তুমি হাজিপুরে থাকো ঠিক আছে লিপস্টিক টিপস্টিক দিয়ে সুন্দর করে হাজো আমি বিকেল আইতেছি আর ভাই ঘরে বুঝো না আমি বেশি পেট্রোল পেট্রোল করা জানি হেলে আমি বাইরে দিয়ে বেকার আসুন কাম করি তুমি বিকেল আসো ঠিক আছে আচ্ছা রাখি ওকে না ভাই আপনি এই কাম করতে আছেন তলে তলে না আপনি এই কাম করেন আমি তো আমার জানা না আমার লাগে আমি চলি ঠিক আছে সমস্যা নাই ভাই না ভাই আমি আমারটা করবো না আমি ব্যবস্থা করবো না দেখবেন না আমি লইয়া আই বলবো করেন হ্যাঁ আনি সমস্যা নেই কিন্তু আব্বাই জানো আবার কম না আর মোর বাবার আবার করবেন না আমি লইয়া মনে ঠিক আছে তোমার আমি ফোন দিয়েছি কি লিখে জানো ওই মগা 2টা মগা আছে না মগা বলদা মগা 2টা বিয়ে হয়ে যাচ্ছে 2টা বুঝছো আর তোমার আমি নালই গেলে বাড়ি আর তোমার কোনো সমস্যা করবো একটা কাজ করি লও তুমি মল্লাকে চলে গিয়ে কি এই অবস্থায় মুই আম যাম এই রুমে এই অবস্থা কে তোমার কি হাজাই নেওয়া লাগবে না পালকি তৈরি নেওয়া লাগবে লও এই অবস্থায় লো যাই আবার একটু সালাম কালাম দিই বুঝছো আরে বলদা মগা 2টা লই আসি বড় টেনশনের মধ্যে কি দেখি হবি ড্যাডি 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 ঘরে আসে না ঘুমনে গেছে আল্লাহ মামুদ ও ড্যাডি ও বাবু তুমি আইছো বাবু কি বাবু এই ড্যাডি লই আরে আল্লাহ আবার কারি আনছো এই মোরে 1 লাখ পাবো আমার 1 লাখ টাকা নিয়া কি হচ্ছে বাজান ড্যাডি একা তুমি ইয়া পরি নেহান কি অর্জ বিয়া অর্জ আমি পছন্দ নেই পছন্দ আমার তো এইটা কথা ছিল না আব্বা ড্যাডি আমার আমার তো বউ থাকবে স্মার্ট স্মার্ট যা করছো ভালো আবার একটা করছো সালাম দেন ঘরে লই আমরা করছো বাজান মাশাআল্লাহ বাচ্চা দাও পরির মতোই তো যাও ঘরে যাও বাজান তুমিও যাও ঘরে তুমি চা 1 লাখ নিয়ে বাবা তুমি পরি আনছো যাও ঘরে যাও আরে আয় যাও ঘরে যাও আল্লাহ এই তিনটে বলো দেখি কেমন বলছে 3টেই বিয়ে হরিয়ে লই আইছে আমার টাড়ি জলে আলাই আইছে 1 লাখ টাকা আরে মোটাড়ি কিরা দেবে মোটাড়ি ছোড়নো সে হরছে কি আল্লাহ জানে আমার টাড়ি ছোড়নো সে হরছে কি বড় মাজিয়া হাজিয়া 3 বলদা আলার বালায় পরি কইয়া লই আইছে ওরা যা করছে ভালোই করছে মোর তো আর টাকা লাগে নাই 500 লোক খাওয়ার নিয়ে লাগে নাই ওরা ধন্যবাদ আমি খুব খুশি হয়েছি এখন রান্না বাড়ায় কষ্ট হইবে না এখন কেন্নি বাজবে খালি 3টে মিলিয়া দাঁড়াই কিরা না কিরা আমার দেখে তুমি তো কিরম পারে বাগান না হইলে কথা কওয়া যায় পার্সোনাল কথা আমার সবাই না মুইয়ান বাসায় যাম না এখন ওই 3 ভাই বিয়ে করে দিয়ে লাইছেন আমার তো বিয়ে করতে তুমি আমার লাগে যাবা শুনে এই যে দিয়ে দিয়েছেন এরকম জায়গা তুমি সব ভাগ হয়ে যাবে আর কি এর করার আছে তাও তাহলে যাই এই বলে 3 বছর তো বিয়ে করছি আমি লই যাই আব্বাদার আব্বা মাইনে নেই হ্যালো জঙ্গল হ্যাঁ যাবা হ্যাঁ নেই যাবো সমস্যা না তোমার ভাইগুলো তো সব বলো হ্যাঁ তুমি তো আমার জঙ্গলে যাবা তোমার বাসায় লই যাও আচ্ছা লও তোর বাসায় বাজান ও বাজান ঘরে আছেন দেখ এটা হেলাল তুই আবার আইছো কা বোলাও কা আব্বা যা নিয়ে হরছো কি আমার গাড়ি নিয়ে হরছো কি ওকি আয় ওকে ডালগে আমি পুতুর গো আব্বা আয় তুই এই কেমনে করবি কেমনে 3 বে বিয়ে হরিয়ে লাইছ আব্বা না আমি কি করব কারণ আমার তো লাগবে নাই লয় কর আমি ছোট বউ বেশি ভালো পাইব আপনারে একটা অনুষ্ঠান করতে আল্লাহ না সাইড দিয়ে বলা যাক নাতি নতির প্রতি তুই কি কাম করছো বাবু
তিনো ভাই বিয়ে করছে আমি গোলমার যদি না বউ। করি আব্বা আমরা জানানো করে বলছেন এত আমি সময় পাই না গোলমার বউ আমার লইয়া যাই একটা বিয়া হরো নাই তিনটার পোলাই আমরা তো ভালো হয়েছে আরো আয় বুঝুন না আপনি কথা ভাই ঠিক আছে আপনি তো তা দিচ্ছেন না একটা কিপটে মেরেন কিপটা নেই তো বলে গেই তো হরি তুই তো খাওয়ামু এইটা এটা কি মুই কয় করে লই যাবো হ্যাঁ, লাগলে তোর দিয়ে টাকাটাও দিবো। কাটতে রাখবে না না লাগলে দিয়ে দেবো না আমরা এখন আর কি হরবি বিয়ে হরিয়া আনছো যখন ঘরে যা তারপর একটা সালাম দাও সাবাস সাবাস ধন্যবাদ যাও যাও নিচের আহা দোয়া হরি যাও 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 আরে সাইডে বিহার গোলমার বইরা ভালো কামি করছে ওরে ওরা যা করছে আমার বাসাইছে 9টা ভোট আমার ঘরে মেম্বার চেয়ারম্যান আমার ঘরে আমার টাকা পয়সা বাঁচাইতেছে আমার একটাও খরচ লাগে নাই এইবার কেমনে কেমনি বাজাইবি এনে সাইড যায় রান্না বাড়ির কষ্ট লাগবে না খাওয়া দাওয়ার কষ্ট লাগবে না আমার গরম পানির কষ্ট লাগবে না এসো রে 2 দিন হইছে আইতে পারো না এর মধ্যে ক্রিম টিম মাখিয়ে দল হয়ে গেছে ভাই হ্যাঁ আবার যাবে আবার কিন দিতে তুই তোমার সমস্যা কি মোর সমস্যা কি এই দেখে তুই সিটা করছিস কি কি করছিস তুই ক্রিম মেখে একটা দল হয়ে গেছে ভাই আচ্ছা তোমার সমস্যা ছোড়ই বড় নয় মানে এত কথা কস কি তা কি কইলে আমি বললাম আমি কি কইছি কি আছে কি আছে আমি বাবা সবাই আমার দেখে তোমার সমস্যা কি আমি আজগো আগ বেটা দেখবি এনে ঘরে আসবো একখান কাপড় সিন করতে কম আজকে পাও দেখ মানে কি হরে দেখ মানে আইয়ে লো গাইস দেখা যাও তোরা সিলে সিলে নমস্কার কি হইছে শ্বশুরের বাড়িতে সামনে বসে আছে তার কি নাই হ্যাঁ তোরা এমন সিলেস কি লিখে হনেন ভাবি এই কি কই মুই বলে মোর জামাই মোর ফেটত কিরি কিনে দে মুই মাই হেইতে আর দোষ হয় মুই বলে হে মুই বলে হে মাই হেই খালি হাঙ্গা দিন কয় ওর স্বামী ওরে ফ্যাটপ ক্রিম কিনে দিছে তো এ হেনা তো সিনে সিনে কি সেরা হেনা হইছে কি কি হইছে কি তোকে কি হইছে বুঝলাম না ঘরটাতে ভাঙ্গিস কি আর দুই জনে ঝগড়া করে ফ্যাটপ তোকে কিরিম কিরিম লাগে ঘরের মধ্যে জজাইলাও তোর রান্না দুই দিন হয় নাই তোর রান্না হেন লাগো এর মধ্যে এলাকা কেউ তো করতে না আমি ঘরে বড় বউ আমার নামে তো কাজ মনে করতে না এই বড় বই আর কিছু কয় সমস্যা কি হ্যাঁ তোর এত সমস্যাটা কেন বুঝি না তুই একটু বেশি বুঝো কা বেশি ঘরে কেন লাগে হৌরে হৌরে কি কইবে এ আমার জামাই কত বছর ঢাকা থাই 6 মাস হই গেছে কতদিন ধরিয়া কিন্তু আমার হল আমার নামে একটা বদনাম আমারও তো লাগিয়েছে তুইও তো লাগিয়েছে তোরা কাল কর বেশি একাল মুন্ডা খায় একাল মুন্ডা খায় এ তোরা সবাই বল আব্বার বলাইতে শান্ত ঘরে বড় বল বুঝ মনে বল তোরা খালি ঘরের মধ্যে ঝগড়া আচ্ছা বইতেছি খারাপ বইতেছি আব্বা ও আব্বা কই আব্বা আব্বা আপনার পোলারা তো কাম বাজাইছে না বড় বউ আছে খা এই বড় বউ তুমি মোরে বলাও কা ঘরে কি হইছে একটু ঘরে আনদি আব্বা একটু ঘরে না কি লাগাইছে দেখেন আব্বা কি হইছে কি এটা খারাপ আমি চেহারা নিয়ে দিই আরে হ্যাঁ কি কও দেই আমার দ্বারে কও কি হইছে হ্যাঁ ব্যাপারটা কি ঘরের মধ্যে এত ঝগড়া কাটছে কিসে তোর ওখানে জিকেন কি লই বাচ্চা কি লইয়ে বাজছে তোমাকে লগে কও দেই আমার দ্বারে কিরিম কিরিম লইয়ে বাজে কার লগে বাজছে কিরিম দুই দিন কিরিম? হইছে এর মধ্যে আইতে মানে আমি কিরিম দিয়ে দল হই গেছে হেই লই মোর লগে বাজাইছে তা কিরিম আমার টাকা পয়সা এই যে চুরি হরিয়ে নিয়া পোলারা তোমাকে কিরিম কিনে দেয় পাউডার কিনে দেয় এই সব ঝামেলা আমার তো আর মাথায় কাজ করে না আমি এখন কি করবো কও দুলালো হে ঢাকা এদিকে তিনটা আছে আর তোমরা এই যে ঝগড়া করো আমি কোথায় যাবো কও বাবা আমনে আমার কথা অনেক দোষ হইছে ও ক্রিম মানে তো আর কি সমস্যা এটা তো কোন আর জামাই আর আইনা দিছে আর কি সমস্যা এইটা নিয়ে ঝগড়া করা উচিত থাকো হ্যাঁ তাহারা তো জমিদের বেশা ধর তোমার কি সমস্যা আর স্বামী কিনে তো তোমার কি সমস্যা হরে ঠাই লাগে গাম বাইরে গেছে মোর বাহে আল্লাহ রে আব্বা আরে হরে না আব্বা মুই কিরিম বাই মুই বলে ফেটত কিরিম বাই যে আমার হেই তো দরকার নাই হে আমার কইবে কি লাগে আমার জামাই আমার কিনে দেয় হে আর তো দরকার কি যাও আমার টাকা পয়সা পোলারা চুরি হরিয়া মাহে মাহ এখন আমি এই ঝামেলা আর কান্দে রাখবো না আমি সব আলাদা হরিয়ে দেবো আমি ওই আল্লাহ কিছু মেম্বার চেয়ারম্যান হ্যাগো বলাইয়া আমার তিনটে বলা ঘর দুয়ার ভাগ করিয়ে দেবো আমি আর রাখবো না আমি নাই আমি মরলে তোমরা যে যারটা ভাগ পাবা কিন্তু
আমি এই সব ঝামেলা আর কান্দে রাখমু না। বাপ একটা ঠিক কথাই কইছেন, একটা আমার মনের কথা কইছেন। হয় বড় বড় ওরা তিনটা তো হেনা আছে, মোর জামাই হল ঢাকা তাই। আপনি একটা বাক করে দেন, এই কেউ আজ ঘরের মধ্যে রাখি নি। একটা ঘুম হাপিছে। তোমরা কি কও, তোমরাও বাঁচাও না? তাহলে আমি এই মেম্বারে ফোন দিই, মেম্বারে ফোন দিয়া। হ্যালো হ্যালো মেম্বার সাহেব, আমার ঘরে গজব শুরু হয়েছে, আমি আর পারি না। আমার বউটা 10 বছর আগে মরিয়ে গেছে। ওলা সাইজের কত কষ্ট করিয়া মানুষ করছি, এখন সাইজে বউ লইয়াইছে। এই সাইজে কিরামের ঝগড়া খাইছে, কিরিম লইয়া মান সম্মান সব যায়। তাড়াতাড়ি আসেন, আপনি চেয়ারম্যান রেও নিয়ে আসেন। আমি আপনি রাখতে আসি ফোন, আপনি তাড়াতাড়ি আসেন, আইসা এই ঝামেলা ভাঙ্গে দেন। হইছে জায়গা ভাগ করে দেবেন, মগু জায়গায় মোরা খাম। ভালোই হইছে ভাগ করে দিছে। হ্যাঁ কি তোমরা সবাই তো হেইয়া চাও না আপা, মুই হ্যাঁ চাই না, মুই ভালো লাগে কইছি। তোমাগো মুই এগুলো চাই না, এগুলো ভালো। আর মেম্বার সাহেব এখন তাই আমরা ওই যে ওইটা ভাঙ্গে দিই, কথা বার্তা বুঝ করিয়া এলাকার মধ্যে ঝামেলা একটা মান সম্মান আর সবাই। আর ওই যে কাকু তো ভালো লোক, যে আমরা কথা বার্তা এটা ভাঙ্গে দিই, গুছগাছ করে দিই। এখন সাইডে ফোলা মিলিয়ে তিলে তাল মিল দিয়ে খাইতে পারবে না। আমরা তাল মিল দিয়ে হ্যাঁ পাট জায়গা ভাগ করি আমরা দিই। সেই নিরে হলো সে কোনো গ্যাঞ্জামে নাই। চলেন যাই আমরা ওই জায়গাটা ভাগ করে দিই। আমাকে আপনি তো আমার ফোন দিয়েছেন, আমার ফোন দিয়েছেন। ফোন দিছি এখন আপনার বাড়ির মেয়ে, হ্যাঁ বইছে বেরিয়ে, এখন এটা আপনি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ভালো আল্লাহ রাখছে, বাবা আইছেন, ভালো হইছে। মেম্বার সাহেব ভালো আছেন? আচ্ছা আপনারা বসেন, আপনি মেম্বারে এনে বসেন। আরে আমার দুঃখের কথা কি কবু, যাক বাবা নিজেরা আছে, একটু শান্তন, নিজেরা মারামারি করে, পিকে পিটি করে, ঘরের মধ্যে চুলচিরাচুরি করে। এই আমি আর সহ্য করবো না। এই জন্য তো চেয়ারম্যান সাহেবরা ডাকছি, আপনারা যা ফয়সালা করবেন আমি এই মানিয়ে নিব। কাকা ছেলেকে ডাক দেন। ও আলাল হেলাল জেলাল তোরা তিনজনে দিকে তিনজন আয় দেহি, আর দুলাল তো ডাকাত আয়। এই ছোট ভাই, ভাই ডাকছে। আয় তোমাকে বলাইছি যে আপা ডাকছেন। আয় তোমাকে বলাইছি, তোমাকে বউরা ঝগড়া কাজিয়া করে। এইতে মেম্বার চেয়ারম্যানও বলাই লইয়েছি। এখন হেরা যা সালিশি করিয়ে দেবে, হেইয়া তোমরা মানিয়ে নেবা, বুঝছো? তোমরা কিন্তু জয় ঝামেলা আর করতে পারবা না এই বাড়ি। জি আপা, আব্বা আপনি যা কইবেন এই আমরা মানিয়ে নেব না। এখন শোনো কথা তো এইটা কাকা, এখন আমি তো খুব নিরিবিলি লোক, ঠিক আছে? আমার একটু শরীরটা ভালো না, অসুস্থ। এই আপনার এই বউকে ডাকেন, আর কুলার তো আইসে, কুলার আজকে তো মাল বউকে মাল গরু জায়গায় ইয়ে সালিশ একটা করি তাহলে মাল হয় না, মাল বুঝলেন? আমি বুড়ো বয়সে তো দেখতে না, বুঝলেন না? বুঝি আমরা গেছে তাই এখন এই বউকে ডাকো তোমরা, আমার পুত্রের বউকে ডাকতেন কি করবে? বউ বলাই লই যাও, যাও আমার এই সব জায়গা পাঠাও। চেয়ারম্যান সামনে বেদবি করবি না। ওই আসসালামু আলাইকুম। ভালো ওয়ালাইকুম আছেন আসসালাম। সবাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এই আমার বড় বউ ওলার, এই মাঝে বলার বউ, এই হলো হাজ্জা বলার বউ, এই হলো ছোট বলার বউ। এরা নিজেরা ঝগড়া কাজিয়া করে, আমি আর একসাথে রাখতে চাই না। এখন সাইড দিয়া ভাগ করিয়ে দেন আপনারা। আচ্ছা বসেন, দেখুন বসেন দেখুন। এই বাগবাটা করে দেবো, তাহলে বাগবাটা দাম করতে কইছে, তাহলে আমি বাগবাটাটা করে দিই। আমার জায়গা কোন জায়গা আছে কাকা? আমার জায়গা তো নমকান্দা আছে 2টা, হ্যাঁ হিগদের ভাড়া 2টা, হ্যাঁ এলো 4টা, হ্যাঁ আর এই জায়গায় আছে 5টা। আমাকে ওই শিখদের বাড়িতে আমার জায়গা আছে। হয় হয় এই পশ্চিমটা হ্যাঁ বড় জায়গাটা। আমাকে ওই যে শিখদের বাড়িতে তো আমার একটা পোলায় ছেলে বিয়ে করছে। হয় হয় হ্যাঁ হয়। তা যাও, কারণ আমি একটা কথা বলি শোনেন, শিখদের বাড়ি যে বিয়ে করছে হ্যাঁ ওই জমিটা শিখদের বাড়ি পোলা দিয়ে দেন। আমাকে শিখদের বাড়ি যে মাই বিয়ে করছে, আচ্ছা। এই বিয়ে করছে কোন ছেলে? এই মাঝিয়াটাই
কই মাঝে ছেলে কোনটা আপনার? মাঝে ছেলে ওই বিছে। এই বলটাই এই বেটা এত জানি কোথায়? তাও কাকা বোঝে না ছোট মানুষ কাকা। যথনি বলেন অথনি কথা, বেদ দপছেন এটা বল। যথনি বলেন অথনি কথা। মেম্বার সাহেব এইগুলা টাকা তো ভালো লোক, তার ছেলে তো ব্যথা পাইছে। আর বড় বড়ও ভালো। মনে চায় বাবাতে খাবার মারি প্যান্ট ফুল খুলে লাগে। দেন দুইটা দিন আর শোনেন, ওই শিকদার বাড়ি যে বিয়ে করছেন আমাকে, হ্যাঁ সেই শিকদার বাড়ি জমিটা দেবে এই ছেলের দেবেন। মাঝেটারে মাঝেটারে। ওই 54% আর 54% যা কই তাই শুনবা। হ্যাঁ শুনবো। মাঝেটারে 54% জমি দেবেন। হ্যাঁ আর নমকাতের জমি আছে না হ্যাঁ দুইটা। দুইটা, হ্যাঁ এটা দেবেন হাজারে। হ্যাঁ আর বড় পোলাটা আমরা একটু বলো হয় হিসেবে। এইটারে হয় এই হাদার পাড়ার মোহ এই না না আমি বলি হঠাৎ হয় না, এটা কিছু বোঝেন, একটু বলো সেটা আমরা লাগে রাখবেন। হ্যাঁ আর সোলার না দেবেন নমকান্দা, হ্যাঁ। ওইটা বেশি হ্যাঁ। শয়তান না, হ্যাঁ। নমকান্দা নিয়ে হান্দাইবেন। আচ্ছা এখন যে কথা বললে গেছি এই যে সবাই শুনছে, হ্যাঁ এই কথা সবাই শুনছে, হ্যাঁ। শোনার পর সব জমি জমি বাক্কারা যদি বেতালায় হ্যাঁ। আমারে বললেন আমার লোক পাই দেবো। এলে তো আমি মেম্বার চেয়ারম্যান দুইজন আবার হ্যাঁ। বলামু, এই- এরা যদি না মানিয়ে নেয় আর যদি জয় ঝামেলা করে আপনারাই ইয়া শাস্তা করবেন বুঝছেন। মেম্বার সাহেব যদি ফিরে যদি এই কথা না বলে না শোনে, তা কি করা আছে সাথে পরবর্তীতে এইটা আপনি কই দিয়া এমন করা করবেন, মারতে মারতে ময়দানে পাঠাইবেন, ময়দানে দেওয়া বাইক করবেন বুঝছেন। ঠিক আছে। আমার যদি বারবার সালিশি করে না, একটা সালিশি আমি দুইবার করি না বুঝছেন। আমি কাকা আমি উঠলাম, বাবা আসসালামু আচ্ছা আলাইকুম। বাবা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দোয়া আপনার রাখেন। আপনার শালিশিটা খুব সুন্দর। বাবা থাক থাক আচ্ছা, এটা পরে, এটা পরে, এটা আমরা শান্তি হন, এটা দিমানে গুজে ব্যবস্থা করি। আচ্ছা। যেহেতু ঝগড়া মেম্বার বিবাদ না। সাহেব হ্যাঁ আপনারে ফোন দিলে লগলা। আচ্ছা আচ্ছা তা আসসালামু চলেন, আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বউরা তোমরা যাও, তোমাকে সব ভাগ্য করিয়ে দিছি, তোমরা মিললে মিশিয়া নিজেরা সুন্দরভাবে খাও যাও আব্বা আপনি কাইন্দেন না আব্বা, আমরা তো মুই আছি, সমস্যা যাও কি? যাও যাও খাও, যাও খাও, খাও। যাও তোমরা যার যার জায়গায় যাও। বসে তো ওরা আমরা তো খাও। বেদ বাবু দেখছেন ফেরেস্তান, এখন আর নাই, যাও। এই সবাই বাসায় যা। Oh no!